নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা গল্প একটি অভিশাপ। তাহলে শুরু করি। গল্প একটি অভিশাপ। মিথিলার সমীপস্থ বনে এক আশ্রম। ঘন সবুজের নির্জন সমারোহ তটে আর একটুখানি ছন্দবদ্ধ সবুজের মতো। সমস্ত তমসার অবসান লেখা সেই তপবনের রূপে। পুষ্প ফল সমন্বিত পূর্ণ আশ্রম। আশ্রমে বাস করেন ত্রিকালদর্শী মুনি মহাযশা গৌতম, মানুষের আচার কলা নিষ্ঠার নিয়ামক, মানুষের নীতি মানুষের রীতির সংহিতাকার, স্থির চিত্ত স্থির বুদ্ধির সংমূঢ় জ্যোতির্ময় পুরুষ। আর থাকেন এক নারী, ত্রিভুবনের আকাঙ্ক্ষা দিয়ে গড়া সেই নারী, বিধাতার যত্নে সৃজিত, নিদ্রা জাগরণ স্মরণপথের মায়াময়ী মনোহারিণী, অগ্নিশিখার মতো বর্ণমদির ভাস্বর দেহিনী, অনন্ত যৌবনা। কিন্তু সেই অপরূপার মর্মস্থলে বর্ষণমুখ মেঘের মতো একখানি সঙ্গোপন বেদনা পুঞ্জীভূত। পূর্ণচন্দ্র প্রভার মতো তাঁর দীপ্ত রূপও যেন সেই বেদনা ভারে তুষারাবৃত। অতি দীর্ঘ কৃষ্ণতারা সজল চঞ্চল দুচোখ মেলে সেই রমণী ঋষিকে দেখেন, তাঁর প্রিয় ঋষিকে দেখেন চেয়ে চেয়ে। মহাতেজা তপমগ্ন ঋষি, কখনো শিষ্য পরিবৃত জ্যোতির্জ্ঞান দানে রত, কখনো বা মানুষের রীতিনীতি আচার কলা নিষ্ঠার সংহিতা রচনায় মগ্ন। কিন্তু এ পৃথিবীর সামগ্রীর প্রতি দৃষ্টি নেই। অন্তরিক্ষে কি দেখার আনন্দে যেন স্থির চিত্ত তিনি। রমণী ভাবেন, এ কি অমোঘ নিয়মে বন্দী তাঁর প্রিয় ঋষি। রমণীর মন কি নিয়মের বাইরে? নিয়মের বাইরে রমণী মনের রীতিনীতি? একটা দিনের জন্যেও মর্তের তৃষ্ণা মর্তের আকুতি দেখলেন না তাঁর প্রিয় ঋষির অচপল সন্ধানী ওই চোখের তারায়। দিন আসে, সূর্য ওঠে, রাত্রি হয়, চাঁদ হাসে। আষাঢ়ের তপবনে নেমে আসে নীল মেঘের ছায়া। শীত অবসানে প্রকৃতির তনুতে দেখা দেয় সবুজের আভাস। বসন্তের সৃষ্টিসজ্জার সমারোহে সেজে ওঠে মহাবীর্যবতী বসুন্ধরা। মর্তের এই কাল চক্রাবর্তে বাঁধা পড়েননি। শুধু এক মর্তের মানুষ, যিনি রচনা করেন মর্তের রীতিনীতি নিয়ম নিষ্ঠার সংহিতা। মানুষ নন, ঋষি, প্রিয় ঋষি। এক নিষ্পৃহ সম্পূর্ণতার সমাধিবেষ্টনে অচঞ্চল অচপল। মর্তের এতটুকু ফাঁক নেই কোথাও। দীর্ঘ নিঃশ্বাস ফেলেন রমণী, পরিপূর্ণতার ডালি নিয়ে ফিরে যান। কুটির অভ্যন্তরে চলে যান বাতান্দোলিত লতার মতো সৌন্দর্যের তনুভার নিয়ে। এমনি করেই দিন গেছে, বছর গেছে, সহস্র বৎসর উত্তীর্ণ প্রায়। না, তারও অনেক অনেক আগে থেকে দেখে এসেছেন এই জ্যোতিষসিদ্ধ অচঞ্চল মূর্তি। রমণী তখন শুধু কুটির বাসিনী, কুটির সীমন্তনী নন। আর ওই মহাতপা জিতেন্দ্রীয় ঋষি তখনও হননি প্রিয় ঋষি। কিন্তু অন্তর্যামী জানেন হয়েছিলেন কিনা। সেদিনের কথা বিমনা হয়ে ভাবেন রমণী। কেন শুধু প্রজা সৃষ্টি করেই ক্ষান্ত হলেন না পিতা ব্রহ্মা? কেন অস্তিত্বের নিঃসীম সৌন্দর্য আহরণ করে এই দেহতটে এনে বন্দি করলেন তাকেও? সেই অনির্বাণ রূপে কোনো হল নেই, কোনো বিরূপতা নেই বলেই খেয়ালি স্রষ্টা অহল্যা নামে ডেকেছিলেন তাকে। প্রাণ চেতনায় দুচোখ মেলে দেবতাদেরও চাঞ্চল্য উপলব্ধি করেছিলেন অহল্যা। মুগ্ধ কামনায় অধীর প্রশ্ন জেগে উঠেছিল তাদের দেবনেত্রে।
কার জন্য এই মনোমোহিনী সৃষ্টি? কোন দেবতার ভোগ্যা হবেন? কিন্তু পিতা ব্রহ্মার বিচিত্র রীতি। এই আশ্রমে, এই কুটিরে, এই ঋষির কাছে গচ্ছিত রেখে গেলেন তাকে। বলে গেলেন, শুধু সযত্নে লালন করো আমার মানসী কন্যাকে। সযত্নে শুধু লালনই করেছিলেন ঋষি, তার বেশি কিছু মাত্র নয়। গচ্ছিত ধনকে আগলে রেখেছিলেন শুধু, কিছু মাত্র নয় তার বেশি। ভুবনমোহিনী নারীর অতি দীর্ঘ কৃষ্ণতারা কত সময়ে আবদ্ধ হয়েছে ওই জ্যোতির্ধ্যানী মুখের ওপর। কিন্তু না, কোনো ব্যতিক্রম দেখেননি অহল্যা। ওই বক্ষ অশান্ত হতে দেখেননি এক মুহূর্তের জন্য। তপশ্চর্যায় বিঘ্ন ঘটেনি এক দণ্ডের জন্য। মানুষের রীতিনীতি, আচার সংহিতা রচনায় ছেদ পড়েনি একটি দিনের জন্য। তারপর সহসা একদিন ডাক পড়েছে তার। ঋষি ডেকেছেন। সে আহ্বান যেন একটা স্পর্শ হয়ে বিহ্বল করে ফেলেছে তাকে। ধর্মরিয়ে উঠেছেন অহল্যা। ঋষি ডেকেছেন, এসো। কিন্তু এ ডাক যেন হিমগিরি নিঃসৃত একটা শব্দধ্বনি মাত্র। তবু অহল্যার বিস্মিত নেত্রে একটুখানি জিজ্ঞাসার আশা। ঋষি বললেন, তুমি গচ্ছিত ছিলে। এতদিনের সময় হয়েছে যার কাছ থেকে এসেছিলে তার কাছে ফিরে যাওয়ার। নিষ্প্রাণ বহুমূল্য একখানি গচ্ছিত রত্নকেই যেন নিরাসক্ত চিত্তে ঋষি প্রত্যর্পণ করলেন ব্রহ্মার কাছে। দেবতারা সাধু সাধু করে উঠলেন ঋষির জিতেন্দ্রীয় সিদ্ধির মাহাত্ম্য দেখে। কিন্তু অহল্যা দর্শনে দেবতাদের বাসনা তীক্ষ্ণ হয়ে উঠল আবার। এবারে কোন দেবতাকে অর্পণ করবেন ব্রহ্ম এই মূর্তিমতী মাধুর্যময়ীকে? দেবগণের রুদ্ধশ্বাস, কম্প্রবক্ষ, স্থির নেত্র। কেবল সুরপতি ইন্দ্র ছাড়া। তিনি জানেন সুরশ্রেষ্ঠ, তিনি যোগ্যতায় অপ্রতিদ্বন্দ্বী। ব্রহ্মা নিঃসন্দেহে স্বপ্নদৃষ্ট ত্রিভুবন মোহিনী অহল্যাকে অর্পণ করবেন তাঁরই কাছে। অনঙ্গ নিপীড়িত মৃদু হাস্যে রমণীর রূপ লেহন করেন সুরপতি ইন্দ্র। কিন্তু মর্তের এই ঋষির প্রতি দৃষ্টিপাত করলেন ব্রহ্মা। পুরস্কৃত করলেন তাকেই। বললেন, এবারে এই রমণীকে তুমি গ্রহণ করো। শুনে দেবগণ হতাশাস্পৃষ্ট। সুরপতির আনন ভ্রুকটি কুটিল। আবার সেই বনবিথিকার আশ্রম, আর সেই ঋষি। কিন্তু এক নয় ঠিক। অহল্যার প্রিয় কুটির আর প্রিয় ঋষি। আশা আকাঙ্ক্ষা ভরা গভীর দুটি চোখ মেলে অহল্যা আবারও চেয়ে চেয়ে দেখেছেন তার প্রিয় ঋষিকে। ঋষি আনন্দিত, কিন্তু অহল্যা নির্বাক। সে আনন্দ সিদ্ধি লাভের, প্রাপ্তির নয়। এতকাল না পাওয়ার বেদনা যাকে স্পর্শ করেনি, এই পাওয়ার মাঝেও তিনি ঠিক তেমনি নির্বিকার। এই প্রাপ্তিতে মর্তের কামনা, মর্তের তৃষ্ণার চিহ্ন মাত্র নেই। তেমনি এক মনে এক ধ্যানে মানুষের রীতিনীতি, নিয়ম নিষ্ঠার সংহিতা রচনা করে চলেছেন ঋষি। অহল্যা এই নিয়মের অঙ্গীভূত হয়েছেন শুধু। যোগীর রসভাবে সহবাস থেকে বঞ্চিত হননি তিনিও। কিন্তু স্বয়ংসম্পূর্ণ যিনি, কোনো রসের তৃষ্ণা নেই যার, তাঁর কাছে এই পরিপূর্ণতার ডালি তো শুধু শুষ্ক নিবেদন মাত্র। দিন যায়, বছর যায়, সহস্র বৎসরের অবসান হয়ে আসে আবার। ঋষির দিকে চেয়ে চেয়ে মর্তের অসম্পূর্ণতা অনুসন্ধান করেন অহল্যা। মর্তের তৃষ্ণার প্রতীক্ষা করেন। ওদিকে কামনায় অধীর হয়ে উঠেছেন সুরপতি ইন্দ্র। ক্রুদ্ধ অসহিষ্ণুতায় মর্তে নেমে আসতে হয়েছে তাকে। দেবতারা জানেন তাঁদের রাজ্য নিরঙ্কুশ করার জন্যেই মর্তে অবতীর্ণ হয়েছেন ইন্দ্র। ঋষি গৌতমের মহাসাধনায় বিঘ্ন না ঘটালে সুরপতির আধিপত্য নিঃশেষ হবে, রূপান্তর ঘটবে স্বর্গের রীতির। তাই গৌতমের শিষ্য হয়েছেন সুরপতি ইন্দ্র। ছলনা গূঢ় কৌশলে প্রিয় শিষ্য হয়ে উঠেছেন।
ঋষির অভিশাপগ্রস্ত হলেও উদ্দেশ্য সিদ্ধ হবে স্বর্গের। ঋষির পক্ষে সে তো স্খলনেরই নামান্তর। দেবতারা নিজের গরজে ইন্দ্রকে রক্ষা করবেন অভিশাপ থেকে, উপায় নির্ধারণ করবেন কিছু। ইন্দ্র নিশ্চিন্ত তাই। কুটির সীমন্তনী অহল্যা একটা অজ্ঞাত আশঙ্কা উপলব্ধি করেন শুধু। কার অজ্ঞাত কামনার আঁচ লাগে, রোমাঞ্চ জাগায়। এই আঁচ, এই রোমাঞ্চ কাম্য। প্রিয় ঋষির দিকে চেয়ে থাকেন নির্নিমেষে, কিন্তু না, তেমনি ঊর্ধ্বলোকে অন্তরিক্ষ পথে অনুপস্থিত তাঁর দৃষ্টি। একদিন মহাকালের চক্রধারা থেকে যেন বিচ্ছিন্ন ওই একটি দিন। অহল্যা বিমনা হয়ে পড়েছেন বারবার। এক অজ্ঞাত শিহরণের অনুভূতি চোখের কোণে অশ্রু হয়ে জমে উঠেছে থেকে থেকে। মনে হচ্ছে কিছু যেন ঘটবে আজ, কালান্তক কিছু। এ কি তার প্রিয় ঋষির অমঙ্গলের সূচনা কোনো? অহলা আনমনা হয়ে পড়েন আবার। ঋষি নদীতে গেছেন উপাসনা স্নানে। পুণ্য স্নানে অন্তর্লোক শুদ্ধির মার্জনায় মর্তের আকর্ষণ শিথিল হবে আরও একটু। কুটিরের মধ্যে সহসা সচকিত হয়ে ওঠেন অহল্যা। নির্জন বনপথের শুষ্ক পত্র মর্মরে কার পদধ্বনি কানে আসে। পদধ্বনি অচেনা নয়, কিন্তু যেন চেনাও নয় ঠিক। প্রায় সঙ্গীতের মতো লাগছে সেই তরিত পদধ্বনি। প্রিয়া বিরহক্লিষ্ট তৃষাতপ্ত আকুতি নিয়ে আসছেন যেন কেউ। প্রিয় ঋষি আসছেন, কিন্তু এই আশার মধ্যে মর্তের সুর বাজছে কেমন করে? তাছাড়া এরই মধ্যে তো তার ফেরার কথা নয়। কিন্তু তবু আসছেন তিনি, সন্দেহ নেই। তাড়াতাড়ি কুটিরাঙিনায় এসে দাঁড়ালেন অহল্যা। ঋষি এলেন, হাতে কমণ্ডলু, সদ্য স্নাত, কিন্তু সে স্নান অসমাপ্ত বোঝা যায়। সর্বাঙ্গে তাঁর ব্যাকুল প্রত্যাশা, দুই চোখে মর্তের কামনা, মর্তের তৃষ্ণা। অর্ধ বিস্ময়ে অর্ধ বিশ্বাসে অহল্যা স্তব্ধ ক্ষণকাল। মৃগী চোখের ক্ষণ বিহ্বলতায় চেয়ে থাকেন ঋষির দিকে। ঋষি হাসছেন মৃদু মন্দ। সেই হাসিতে মর্তের আমন্ত্রণ, মর্তের নিবিড়তা। বহু যুগের প্রবাস অবসানের নির্নিমেষ বিহ্বলতায় দেখছেন যেন আপন প্রিয়াকে। চন্দ্রকর আর পুষ্পসৌরভকে শরীরী করে গড়ে তোলা নারীকে দেখছেন প্রথম দর্শনের নির্বাক ব্যাকুলতায়। সেই অবকাশে ঋষিকে নিবিড় করে পর্যবেক্ষণ করে নিলেন অহল্যা। ঋষি, তাঁরই প্রিয় ঋষি বটে। তাঁরই বহু প্রত্যাশিত মর্তের তৃষ্ণা নিয়ে সামনে দাঁড়িয়ে। কিন্তু এমন লাগছে কেন? ওই কুন্দধবল ঋষি অঙ্গে কোথায় দেখা এক পিঙ্গল জ্যোতির আভা জাগছে কেন? নিরাভরণ কর্ণোদ্বয়ে যেন চেনা দুটি মণিময় কুণ্ডলের দ্যুতির আভাস কেন? ঋষি আননের দিকে চেয়ে চেয়ে চেনা একটা কণ্টক পাশের ছায়া চোখে ভাসছে কেন? কমণ্ডলু ধরা হাতে কেন দেখছেন বজ্রায়ুধের গোপন শক্তি? ঋষি বেশে প্রচ্ছন্ন দেখছেন কেন এক যুদ্ধ নিপুণ ঝটিকা প্লাবন প্রাকৃতিক অধিষ্ঠাতার ছদ্ম সাজ? আর ওই প্রণয়াভিলাষী দুটি চোখের গভীরে কেন অমরাবতীর সোমাসক্ত আবেশ? কিন্তু সামনে দাঁড়িয়ে ঋষি, অহল্যার প্রিয় ঋষি, যার চোখে মর্তের চাতক তৃষ্ণা, অহল্যার সহস্র বৎসরের প্রতীক্ষিত। সহসা সচেতন হলেন অহল্যা। স্ফুরিত বিম্বাধরে হাসির ঝলক দেখা দিল। নিবিড় কটাক্ষপাত করলেন ঋষির প্রতি। সেই বিদ্যুদ্দাম স্ফুরণচকিত কটাক্ষ, অপাঙ্গ অর্ধদৃষ্টি, যোগী মণি যুবা বৃদ্ধ বিভ্রমী ওষ্ঠ দর্শনের পুলকিত শিহরণে ঋষির মর্তকামনা উদ্বেলিত। এমন অসময়ে ফিরলে? ঋষি বললেন, স্নান সম্পন্ন হলো না। তোমার সহস্র বৎসরের ব্যর্থ প্রতীক্ষা হঠাৎ যেন শুনতে পেলাম ভরা নদীর হাহাকারে।
পয়স্বিনীর ঢেউ বারবার আমাকে ঠেলে দিতে লাগলো এই কুটিরের দিকে। আজ ধন্য আমি, নূতন দৃষ্টিতে দেখতে পেলাম তোমাকে। আমাকে বিমুখ করো না। অহল্যা হাত ধরলেন তার, ডাকলেন, এসো। তারপর প্রকৃতির রুদ্ধ বাতাসে তপবনের পল্লব মর্মর নিথর হয় কিছুক্ষণের জন্য। শিরীষ শাখায় ফাগুন স্তব্ধ হয়ে থাকে। শাল তাল তমালের মুখ ছায়া দীর্ঘতর হয়ে অসময়ে কুটির প্রান্তে ছড়িয়ে পড়ে। ঋষি বহির্গমনের জন্য প্রস্তুত হলেন। অসমাপ্ত স্নান সমাপন করতে যাবেন এবার। কিন্তু অন্তঃস্থলের এক গোপন উল্লাস ঋষি অঙ্গে সেই চেনা পিঙ্গলের আভা ছড়াচ্ছে। অহল্যার দীর্ঘায়ত নেত্রপল্লব ঋষির মুখে স্থির সংবদ্ধ। শান্ত মুখে প্রশ্ন করলেন, তৃপ্ত হয়েছ বাসব? বাসব? শোনামাত্র দারুণ বিস্ময়ে চমকে উঠলেন বাক্যাহত ঋষি। আবার নতুন করে দেখলেন যেন চম্পক দাম বর্ণ ফুলেন্দি বড়তল চক্ষু নারীকে। বিহ্বল প্রশ্ন করলেন ফিরে, আমাকে চিনেছিলে তুমি? চিনেছিলাম বাসব। ঋষিবেশী বাসবের সমশক্ত নেত্রোদ্বয় নারী তনু হরণের আনন্দ স্মৃতিতে উদ্ভাসিত হয়ে উঠল। ঈষৎ বক্রকণ্ঠে প্রশ্ন করলেন, চিনেও আমাকে গ্রহণ করেছ? অহল্যা বললেন, তুমি চতুর বাসব। আমার প্রিয় ঋষির মূর্তিতে সহস্র বৎসরের প্রতীক্ষার রূপ নিয়ে এসেছ তুমি। আমিও তৃপ্ত। কিন্তু তুমি চলে যাও বাসব। ঋষির প্রত্যাবর্তনের সময় হলো। তাঁর কোপ থেকে নিজেকে রক্ষা করো। দ্রুত প্রস্থানোদ্যত হলেন ঋষিরূপী বাসব। কিন্তু বিলম্ব হয়ে গেছে। আশ্রমের আঙিনায় এসে পড়েছেন অমিত বীর্যবলের আশ্রয় নিবন্ধন দেবগণেরও দুর্ধর্ষ দীপ্ত তেজা ঋষি গৌতম। পুণ্যতীর্থ সলিলে সিক্ত দেহ আর্যসিক্ত অনলের মতো রুদ্রনেত্র গৌতম, হাতে কুশ ও সমেত আশ্রমের দিকে দ্রুত ধেয়ে আসছেন। যথার্থই আজ পুণ্য স্নান সমাপন হয়নি তাঁরও। যথার্থই আজ পুণ্য পয়স্বিনীর ঢেউ অসময়ে তাঁকে ঠেলে দিয়েছে কুটিরের দিকে। গৌতমের অভিশাপ নিয়ে নত শিরে বিষণ্ণ বদনে প্রস্থান করলেন সুরপতি ইন্দ্র। তারপর রুদ্ধ রোষে ঋষি তাকালেন ভার্যা অহল্যার দিকে। শত সহস্র বৎসরের ধ্যানে স্থৈর্য ধূলিসাৎ হল এক মুহূর্তে। অভিশাপ দিলেন, তুমি অস্থির চিত্ত অনন্ত রূপ যৌবন সম্পন্না, সকলের অদৃশ্য, শুধু বায়ুভুক পাষাণের স্থিরতায় বন্দী হয়ে থাকো। মুখ বেদনায় নিষ্পন্দ আচ্ছন্ন বন তপবন। স্থির অচঞ্চল পাষাণময়ী অহল্যা দুচোখ মেলে তাকালেন প্রিয় ঋষির দিকে অনেকক্ষণ। অস্ফুট প্রশ্ন করলেন, এই অভিশাপের কি অবসান হবে কখনো? অভিশাপবাণী উচ্চারণের সঙ্গে সঙ্গে মর্তের বিরহ যেন স্পর্শ করছে মানুষের নিয়ম নিষ্ঠা রীতিনীতি সংহিতাকার ঋষি গৌতমের অন্তরে অন্তরে। অহল্যার কণ্ঠস্বর আজ এই প্রথম যেন একটা অনুভূতি হয়ে প্রবেশ করল তার মর্ত হৃদয়ের গভীরে। কণ্ঠস্বরে অশ্রুর ছোঁয়া লাগল নিজের অজ্ঞাতে। বললেন, আজ থেকে সহস্র বৎসর পরে শ্রীরামের পুণ্যপাদস্পর্শে তোমার মুক্তি। সর্ববিরূপতা মুক্ত অহল্যার শান্ত অচপল দৃষ্টি তেমনি নিবদ্ধ ঋষির মুখের ওপর। জিজ্ঞাসা করলেন, সে মুক্তির পর আবার কি মিলন হবে? গৌতমের অন্তঃস্থল উদ্বেলিত হয়ে উঠল আবারও। ক্ষুদ্র জবাব দিলেন, হবে, আমি প্রতীক্ষা করব। যুক্ত করে প্রণামানত হয়ে অভিশাপ গ্রহণ করলেন অহল্যা। অস্ফুট কণ্ঠে বললেন,
তোমার সে প্রতীক্ষা যেন এই মর্তের প্রতীক্ষা হয় প্রিয় ঋষি। এতক্ষণ শুনলেন আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা গল্প একটি অভিশাপ। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।